আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি শিং মাছ ঝোল করব আলু টমেটোর সঙ্গে। তো এর জন্য নিয়েছি আমি 4টি বড় সাইজের শিং মাছ, 4টি টমেটো, 3টি আলু, অল্প কিছু 4 থেকে 5টি ফালি করে নিয়েছি কাঁচামরিচ, একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখান থেকে এই পেস্টটা নিব, এটা হচ্ছে জিরা এবং রসুনের পেস্ট। তো এখান থেকে আমি নিব হচ্ছে আধা চা চামচ নিব হচ্ছে এই পেস্ট। আর একটু নিয়ে নিলাম। আমি সবসময় চেষ্টা করি অল্প মশলা দিয়ে রান্না করা। আর নিয়ে নিব হচ্ছে আধা চামচ গুঁড়ো মরিচ, নিয়ে নিব আধা চামচ হলুদ গুঁড়ো, নিয়ে নিব 1 চা চামচ নুন, কারণ হচ্ছে আমার যে ঝোলটা করব এটাতে পুরো 1 চামচ নুন লাগবে। তারপর আপনারা আপনাদের স্বাদ অনুমান নিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি মশলা। এই মশলাটা আমি নিয়েছিলাম, এখন এটাকে একটু কষিয়ে নিব। একটুখানি ঢেকে দিব 2-1 মিনিটের জন্য। তো এখানে আবার আমি এই যে আরেকটা চুলায় এই টমেটোগুলো আমি গালিয়ে নিয়েছি। তো এই টমেটোর উপরে আবার এই যে কাঁচামরিচটা আমি দিয়ে দিব। আমি কাঁচামরিচ কখনো কষানিতে দেই না, কারণ কষানিতে দিলে এটার বিচিগুলা বের হয়ে যায়, আর এটা আমার কাছে খেতে ভালো লাগে না। তখন আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিব কেটে রাখা মাছগুলো, শিং মাছগুলো এই যে দিয়ে দিলাম। এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। 1 মিনিটের জন্য ঢেকে দিব। এখন দেখে নিব কতটুকু হয়েছে। আবারও একটু ঢেকে দিব। এখন দেখবো কষানো হয়েছে কিনা। কষানো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো নামানোর জন্য আমি আঁচটাকে একটু লো করে দিব, যাতে এটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কালারটাও নষ্ট হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে না। ভিউয়ার্স, দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা টমেটো দিয়ে শিং মাছ দিয়ে কিভাবে ঝোলটা রান্না করেন, সঙ্গে আলু দেন কি না, আপনারা পছন্দ করেন কি না, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। অথবা আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে এটাও কমেন্ট করে জানাবেন। আমি ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা টমেটো। দিয়ে দিব যে মাছটা আমি কষিয়ে রেখেছি, দিয়ে দিব পানি। আমি আরো এক মগ পানি অ্যাড করব এখানে। তো দিয়ে দিচ্ছি আরো 1 মগ পানি আমি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোল করতে পারেন। এখানে আরো কিছু পানি লাগবে, কারণ হচ্ছে দেখাই যাচ্ছে টমেটোটা একটু বেশি আছে পরিমাণটা। আসলে ঝোলটা আমি অনেক বেশি করি, তার কারণ হচ্ছে আমার মেয়েরা এই শিং মাছের টমেটো ঝোলটা খেতে খুব পছন্দ করে। তো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। আমি প্রায় 8 থেকে 10 মিনিট এটাকে জাল দিব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে আলুর সঙ্গে শিং মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এবং বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, এটা গর্ভবতী নারীদের জন্য খুব উপকারী একটা তরকারি, কারণ এটা রক্তচাপ বাড়ায়। মানে হচ্ছে যাদের শরীরে রক্তশূন্যতা থাকে তাদের জন্য অনেক উপকারী একটা ঝোল এটা। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এটা ট্রাই করে দেখবেন। 1 সপ্তাহ খেয়ে পরে আপনারা রক্ত পরীক্ষা করায় দেখেন, রক্ত অবশ্যই বাড়বে। আর পাশাপাশি আরেকটা কথা বলি, যাদের আবার রক্ত উচ্চচাপ আছে, মানে হচ্ছে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, তাদের জন্য এটা আবার ক্ষতিকর। তো এটা যাদের ব্লাড প্রেশার হাই আছে তারা যেন একটু বুঝে শুনেই খায়। যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য অনেক উপকারী, গর্ভবতী মায়েদের জন্য উপকারী, কিন্তু পাশাপাশি আবার যদি ব্লাড প্রেশার অনেক হাই থাকে তখন এটা আবার ক্ষতিকর হয়ে যাবে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হেলদি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।